আরামের জন্য রাত দিয়েছি, আমি তোমাকে ঘুমানোর জন্য রাত দিয়েছি। ওয়াজআলনান নাহারা মাশা, আমি আল্লাহ তোমাকে দিন দিয়েছি, দিনে কাপড় শুকাবে, দিনে ঘুরবে, রুজি তালাশ করবে। আমি আল্লাহ তোমাকে রাত দিয়েছি ফ্রিতে, দিন দিয়েছি ফ্রিতে। আল্লাহ পাক যদি বলতেন ওই আমার বান্দারে আমি তোমাকে রাত দিয়েছি, রাতের জন্য 10,000 টাকা লব। আল্লাহ রাত দিয়েছে আরাম করানোর জন্য। তুমি দীঘা ঘুরতে গেলে ফ্রিতে তো তোমায় হোটেল দিবেনি। আল্লাহ তোমাকে এত বড় রাত দিয়েছে, নিয়ামতি রাত। ওই রাতের জন্য বান্দারে আমি 10,000 টাকা লব। আল্লাহ বলবেন বান্দা আমি তোমাকে দিন দিয়েছি, ওই দিনের জন্য আমি বান্দা তোমার কাছ দিয়ে 10,000 টাকা লব। যে তুমি তোমার কাপড় শুকাও, যেখানে তুমি রান্না বাড়া করো, রুজি তালাশ করো, ও আমার বান্দারে রাতের জন্য 10,000 টাকা, দিনের জন্য 10,000 টাকা। আল্লাহ বলবেন বান্দা আমি তোমাকে দুটো হাত দিয়েছি, ওই হাতের জন্য 10,000 টাকা লব। আল্লাহ বলবেন বান্দা আমি তোমাকে দুটো পা দিয়েছি, ওই পায়ের জন্য আমি 10,000 টাকা লব। আল্লাহ বলবেন বান্দা আমি তোমাকে চোখ দিয়েছি, ওই চোখের জন্য 20,000 টাকা লব। রাতের জন্য 10,000 টাকা, দিনের জন্য 10,000 টাকা, হাত পায়ের জন্য দুটো মিলে 20,000 টাকা। তাহলে কত হলো? কথা বুঝছেন না বুঝছেন নি গো? জোরে বলেন কত হলো? 40,000। হাত পা রাত দিন 40 পেয়ে গেল। আল্লাহ বললেন বান্দা তোমাকে চোখ দিয়েছি, তুমি দুনিয়াটাকে দেখতে পাচ্ছ, দুনিয়ার স্বাদ নিতে পাচ্ছ, ওর জন্য আমি 10,000 টাকা লব। কত হলো? আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে মস্তিষ্ক দিয়েছি, ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এর জন্য আমি আল্লাহ 20,000 টাকা লব। কত হলো? কত? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন দিয়েছি। আর চলে যান হসপিটালে, নার্সিংহোমে চলে যান, আধ ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টার জন্য 10,000 20,000 50,000 টাকা নেয়, তাই তো অক্সিজেন। আর আমরা আল্লাহ জমিনে, আল্লাহ দুনিয়ায় থেকে দিনে কয়েক হাজার লিটার অক্সিজেন নিচ্ছি, বোঝানো যাবে? আল্লাহ বলেন বান্দা অক্সিজেনের জন্য আমি তোর কাছে 20,000 টাকা নেব, বেশি না। কটা হাজার টাকা? 20,000 টাকা। তাহলে কত হলো? কত হলো? 90,000 টাকা। যদি বান্দা আমি আল্লাহ পার মাসে তোর কাছে যদি 90,000 টাকা কেরায় আলি, ভাড়া আলি, তুই পারবি? কথা বলেন না গো? আল্লাহ যদি আমাদের কাছে পার মাসে 90,000 টাকা করে নেয়, বেশি না 90,000 টাকা, শুকিয়ে যাবে না? কি গো কথা বলেননি? শুকিয়ে যাবেন তো? আল্লাহ জিবরিলকে বলবেন, আজরাইলকে বলবেন যা, যে বান্দা ভাড়া দেবে না আর ওকে দুনিয়ার জমিনে কথা বলে রাখবি না, আজরাইল যাও, তোমার ডিউটি তো ওইটা, আমার বান্দাদের কাছ থেকে ভাড়া নাও, যে ভাড়া দেবে না ওকে আর তুমি দুনিয়াতে রেখো না, বরবাদ করে দাও। আল্লাহ চেয়েছে? ভাড়া চেয়েছে? আল্লাহ সব ফ্রিতে দিয়েছে তো, আল্লাহর ফ্রি নিয়ামত খাচ্ছি তো। কথা বলেননি কেন গো? এই কথা বুঝতে পারছেন নি? আল্লাহ আমাদের ফ্রিতে সব দিয়েছে, তারপরে বান্দা কত নাফরমান বান্দা আমরা, চিন্তা করেছেন? তাই না? কত নাফরমান বান্দা আমরা, আল্লাহ ফ্রিতে সব দিবার পরেও আমরা আল্লাহর নাফরমানি করছি। আল্লাহ বলেন বান্দা আমি দুনিয়াতে তোমাদেরকে সবচেয়ে সৌন্দর্য বানিয়েছি, মখলুককে, ইনসানকে সবচেয়ে সৌন্দর্য বানিয়েছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। আল্লাহ দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য আমরা দাসত্ব করছি। আমরা কার গোলামি করছি গো? কথা বলেন। আল্লাহর গোলামি করছি না ইবলিসের গোলামি করছি? কথা বলেন। আল্লাহর গোলামি করছি। আমার কথা এখন আপনারা বুঝতে পারেননি? আমরা কার গোলামি করছি দুনিয়ার জমিনে? আল্লাহর গোলামি করছি। আল্লাহর গোলামি করতে পারছি? ইবলিসের গোলামি করছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন ও দুনিয়ার মানুষেরা, নওজোয়ান তরুণীরা, যুবকেরা, ও মুরব্বিয়ান আব্বারা, গভীরা রজনীতে কবরের সামনে দাঁড়িয়ে যাবে। গভীরা রজনীতে কবরের সম্মুখে দাঁড়িয়ে একবার চিন্তা করবে, বুকে হাত কানা দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষেরা, কবরের কথা একটু অনুসরণ করবে, একটু চিন্তা করবে। যেখানে লাইট থাকবে না, ফ্যান থাকবে না, পাখা থাকবে না, ওই কবরের কথা একটু চিন্তা করবে। গভীর রাত রজনীতে যখন কবরের সামনে দাঁড়িয়ে যাবে, রাত 2টোর সময় যখন কবরের সামনে দাঁড়িয়ে যাবে, ঠান্ডার সময় দাঁড়িয়ে যাবে, আহারে এই সময় ঠান্ডা পড়েছে, আমি গভীর রাত রজনীতে কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, এটা আমার আসল বাড়ি, এটা আমার আসল ঘর, এটা আমার আসল ঠিকানা। ও জওয়ানেরা, ও তরুণেরা, ঠান্ডার সময় তুমি যখন কবরে যাবে, ওখানে কোনো লেপ থাকবে না, ব্ল্যাঙ্কেট থাকবে না, খাতা থাকবে না, বালিশ থাকবে না, কোনো জ্যাকেট থাকবে না। ও দুনিয়ার মানুষেরা, তুমি যখন বারিশের সময়, পানির সময় কবরের সামনে গভীর রাত রজনীতে যেটু ভাববে, আহারে কবরে আমাকে যেতে হবে, ওখানে পানি হবে, তোমার নিচে ছাদ থাকবে না, তোমার নিচে ছায়া থাকবে না। ও দুনিয়ার মানুষেরা, গরমের সময় কবরের সামনে দাঁড়িয়ে যাবে, গভীর রাত রজনীতে একটু ভাবতে থাকবে, এই কবরে আমাকে যেতে হবে, কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না, লাইটের ব্যবস্থা থাকবে না, এসির ব্যবস্থা থাকবে না, ওই গরমে তোমায় থাকতে হবে। তাই তো কবরে গিয়ে তোমাকে ফ্যান দিয়ে আসবে, লাইট দিয়ে আসবে, পাখা দিয়ে আসবে, ঠান্ডার সময় কি দিয়ে আসবে, লেপ দিয়ে আসবে, কম্বল, ব্ল্যাঙ্কেট দিয়ে আসবে, দিয়ে আসবে, কিচ্ছু দিয়ে আসবে। সেই 3.5 হাত মাটির তলায় তোমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। সেই কবরের কথা অনুকরণ করি আমরা? যদি অনুকরণ করতাম, তাহলে তো আল্লাহর ওলি হয়ে যেতাম। বাবা, যে ওলি দরবারে এসেছি আর আমরা জানাকে অনুসরণ করি, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা আমিরুশ শরিয়াত, ওনারা এমনি এমনি আল্লাহর ওলি হয়ে যায়নি। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি, নিজামুদ্দিন কাকি, কুতুবউদ্দিন বখতিয়ারি, ওরা এমনি এমনি আল্লাহর ওলি হয়ে যায়নি বাবা। হাজী কৌসারিয়া থেকে শুরু করি, যত দুনিয়ার জমিনে যত আল্লাহর বড় বড় জবরদস্ত ওলি আছেন, পীর আছেন, গৌস আছেন, তারা এমনি এমনি আল্লাহর ওলি হয়ে যায়নি। তাই তো নাকি? এমনি এমনি আল্লাহর ওলি হয়ে গেছে? অনেক রুটি বলতে হয়েছে, আল্লাহকে কত চাওয়ার পর তারা আল্লাহর প্রিয় বান্দা, খালিস হয়েছে, নেককার হয়েছে। এই দুনিয়া তো খানিকের দুনিয়া। 30 বছর, 40 বছর, 60 বছর, 50 বছর, 90 বছরের জিন্দেগি। একটু কথা ভেবে দেখেন, আমরা যখন দুনিয়ার জমিনে এসেছি, ওর আগে কোথায় ছিলাম? বারজাখে আলামে ছিলাম, রুহের জগতে ছিলাম। সে রুহের জগৎ মানে আম্মার গর্ভে ছিলাম, ওটাই আমরা রুহের জগতে ছিলাম। আম্মার গর্ভ কত বড়, তখন মনে হতো বিরাট এক দুনিয়াতে আছি। আসার সময় কাঁদছিলাম, তাই তো? তখন বাচ্চা প্রসব করে, কাঁদে না? আসতে চাচ্ছিল না, না যাবো না, যাবো না, আমরা এখানেই ঠিক আছে। কিন্তু ওখান থেকে না আবার দুনিয়া জমিনে আসে বাবা। দুনিয়া তো এইটুখানি সামান্য একটা ডিমের মতো। তাই দুনিয়ার মায়া, ভালোবাসা আমরা যেতে চাই, এখান থেকে যেতে চাইবো কবর জমিনে, কিন্তু এখান থেকে আবার একটা জমিনে যেতে হবে, সেটা আমাদের চিরস্থায়ী। আমরা সকলেই জানি, সকলেই মানি আমাদের মরতে হবে, কিন্তু কবরের ভয় কি কারোর আছে? আমরা সবাই জানি আমরা মরবো, চলে যাব, মারা যাব, কিন্তু আমরা কবরের ভয় করি না। কি নবী, কেমন নবী? আপনার নবী দো জাহানের বাদশাহ, শফিউল মুজলাবিন, রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আপনার নবী কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, কত প্যার করতেন উম্মতে মুহাম্মাদীকে, কত প্যার করতেন উম্মতে মুহাম্মাদীকে, কত ভালোবাসতেন আমার নবী, আপনার নবী দো জাহানের নবী, শফিউল মুজলাবিন, রাহমাতাল লিল আলামিন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, শফিউল মুজলাবিন, রহমাত
লিল আলামিন নবী আমার মদিনা নববীর মসজিদ থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরে এলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরে এলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ হুজুর। আম্মা জান আয়েশা সালামের উত্তর খানা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ভিতরে আসেন, চলে আসেন। আম্মা জান আয়েশা পা দুটো লম্বা করে দিয়ে আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শফিউল মুজলাবিন রাহমাতাল লিল আলামিন নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উরু মুবারকের উপরে মাথা দিয়ে একটু আরাম করছেন, বিশ্রাম করছেন। আল্লাহ নবী মদিনা নববীর মসজিদ থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরে আসেন। কি নবী ছিলেন, কেমন নবী ছিলেন। আসার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরে ঢুকে নিলেন, প্রবেশ করে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উরু মুবারকের মাথা দিয়ে একটু আরাম করছেন, একটু বিশ্রাম করছেন। এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবী বিশ্রাম করতে লেগে পড়েছেন, মন্ত্র তো লেগে গেছেন। তিনি আম্মা জান আয়েশা টুকরে 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 কাঁদছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা টুকরে টুকরে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। এক হাতে আঁচল দিয়ে চোখের পানি মুছছে, আবার একদিকে চোখের পানি মুছছে। বলছে, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ শফিউল মুজলাবিন রাহমাতাল লিল আলামিন আমার উরু মুবারকের উপরে মাথা দিয়ে আরাম করছেন, বিশ্রাম করছেন। এক ফোঁটা চোখের পানিতে আল্লাহ নবীর ঘুম মুবারক ভেঙে গেলে, আল্লাহ নবী জেগে গেলে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আম্মা জান আয়েশাকে ডাকলেন না। আল্লাহ নবী আম্মা জান আয়েশা উরু মুবারক উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, আরাম করছেন। আম্মা জান আয়েশা টুকরে 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 কাঁদছে। এক ফোঁটা পানি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এক ফোঁটা চোখের পানি আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে পড়ে গেলেন, পাসিনা মুবারকে পড়ে গেলেন। এক ফোঁটা পানি আল্লাহ নবী চেহারা মুবারকে পড়ে যাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ঘুম কানা পেয়ে গেলেন। আল্লাহ নবী উঠে বলতে লাগলেন, ও বিবি আয়েশা, কাঁদো কেন, কাঁদো কেন, কাঁদো কেন? ও বিবি আয়েশা, আমি তোমার উরু মুবারকের উপরে মাথা দিয়ে বিশ্রাম করছি। ও বিবি আয়েশা, আমি তোমার উরু মুবারকের উপরে মাথা দিয়ে বিশ্রাম করছি বলে তোমার কি কষ্ট হচ্ছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, নাম নাম নাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা, আপনি আমার উরু মুবারকের উপরে মাথা দিয়ে আরাম করছেন, বিশ্রাম করছেন, আমার কোনো কষ্ট হয়নি, কষ্ট হয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি দয়ার হাবিব, আপনি হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আয়েশা, আমার যদি কলিজার উপরে মাথা রেখে আরাম করেন, আমি আয়েশা একবারের জন্য শব্দটা করব না। জোরে হয়, আরো জোরে হয় না? আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি তোমার উরু মুবারকের মাথা দিয়ে ঘুমাচ্ছি, আরাম করছি, বিশ্রাম করছি বলে তোমার কি কোনো কষ্ট হচ্ছে? আল্লাহ নবী নূর নবী বললেন, বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, লা, আপনি আমার উরু মুবারকের কেন, আপনি যদি আমার কালিজার উপরে মাথা রেখে ঘুমান, আমি আয়েশা একবারের জন্য উফ শব্দটা করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা, কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাফের বেদিনেরা, বেঈমানেরা, কুফরে কুরাইশরা আপনাকে এত মার মেরেছিল, আপনার যে সব জায়গায় মার পড়েছিল কালো 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 দাগ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা দেখে আমার আর সহ্য হলো না।
ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা দেখে আমার খুব কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বেদিন বেঈমানেরা কাফেরা কুরাইশরা আপনাকে যেখানে যেখানে মেরেছে সেই জায়গাগুলো কালো 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 দাগ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা সিদ্দিকার দিকে আর সহ্য করতে পারলাম না। আল্লাহ নবী নবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমার দো জাহানের নবী আমার নবিউল মুজলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন নবী আমার দো জাহানের নবী নবী কুলের নবী আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী আল্লাহ নবী নূর নবী বলতে লাগলেন, ও বিবি আয়েশা, কেঁদো না কেঁদো না কেঁদো না কেঁদো না কেঁদো না, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কেঁদো না কেঁদো না কেঁদো না, আমি কাল কিয়ামতের দিন হাসরের দিন আল্লাহ দরবারে ফরিয়াদ করব। ও বিবি আয়েশা, কাল কিয়ামতের দিনে হাসরের দিনে আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করব, আমার আল্লাহকে জানাবো, হে আমার আল্লাহ, হে আমার রব, কাফের বেঈমানেরা বেদিনেরা মক্কার কুরাইশরা কুফরে কুরাইশরা আমাকে তোমার 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 মেরেছিল, আমার কালো 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 দাগ হয়ে গিয়েছিল, যেখানে যেখানে মেরেছিল রক্ত জমে গিয়েছিল। ও বিবি আয়েশা, চিন্তা করো না, কান্নাকাটি করো না, রোনাজানি করো না, আমি আল্লাহ দরবারে ফরিয়াদ করব, আমার আল্লাহ আমার এক একটা কালো 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 দাগের বিনিময়ে কাল কিয়ামতের দিন আমার সদী শত হাজারো হাজারো কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতানিকে নাজাতের জারিয়া বানিয়ে দেবে। জোরে হয় না? নার তাকবীর, নার তাকবীর। ধোসা শরীফ, ধোসা শরীফ, ফুরফুরা শরীফ, নার তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। তো জাহানের নবী কি নবী, কেমন নবী ছিলেন? ওই আয়েশা, তুমি চিন্তা করো না, রোনাজারি করো না, কোনো ভয় করো না, আমাকে বেদিন বেঈমানেরা যা মেরেছে, বেদিন বেঈমানেরা কাফেরে কুরাইশরা আমাকে যেখানে যেখানে মেরেছে এক একটা কালো 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 দাগের বিনিময়ে আমি আমার শত শত হাজারো হাজারো কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতানিকে কাল আল্লাহর দরবারে ফরিয়াদ করে নাজাতের জারিয়া বানিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নাজাতের জারিয়া বানিয়ে দেবেন। কি নবী, কেমন নবী? আম্মা জান আয়েশা সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার উম্মতকে বড় মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো আপনাকে বড্ড প্যার করি, বড্ড ভালোবাসি। কাল কিয়ামতের দিন হাসরের দিন আপনি কি আমাকে চিনতে পারবেন? সওয়াল আসতেই পারে। বিবি হন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন হাসরের দিন শত শত হাজারো হাজারো কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতানি থাকবেন, আপনি উম্মত উম্মত করে পেরেশান হয়ে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনাকে এত মহব্বত করি, এত প্যার করি, এত ভালোবাসি, কাল কিয়ামতের দিন হাসরের দিন আপনি কি আমাকে চিনতে পারবেন? কি বললেন? কিয়ামতের দিন আপনি কি আমাকে চিনতে পারবেন? কে বললেন? রাসূলুল্লাহর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা, কাল কিয়ামতের দিন আপনি কি আমাকে চিনতে পারবেন? নূর নবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফিউল মুজলাবিন রাহমাতাল লিল আলামিন আমার নবী দো জাহানের নবী আম্মা জান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিন হাসরের দিন আমি আমার গুনাহগার উম্মত উম্মতানি ছাড়া আমি কোনো বেটি কোনো বেটা আমি কাউকে চিনতে পারবো না। হ্যাঁ, তবে তিনটে জায়গা তুমি চলে যাবে, আমি রাসূলুল্লাহ আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কটা জায়গা? তিনটে জায়গা। ও বিবি আয়েশা,
কাল কিয়ামতের দিন আমি আমার গুনাহগার উম্মত উম্মতানিকে নিয়ে পেরেশান হয়ে থাকবো, না জাহাল হয়ে থাকবো। আমি আমার নামাসা, আমার বেটি, আমার স্ত্রী, আমার বেটাগণ, আমি কাউকে চিনতে পারবো না। ওই দিনে আমি আমার উম্মত উম্মতানিকে নিয়ে পেরেশান হয়ে থাকবো। তবে হ্যাঁ, তিনটে জায়গা চলে যাবে। ওই তিনটে জায়গা চলে গেলে আমি রাসূলুল্লাহ আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, দিদার হয়ে যাবে। কটা জায়গা? তিনটে জায়গা চলে যাবে। ওই তিনটে জায়গা চলে গেলে আমি রাসূলুল্লাহ আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, দিদার হয়ে যাবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই তিনটি জায়গা কোন কোন জায়গা? আল্লাহ নবী নবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী দো জাহানের নবী, तमाम বিশ্বের নবী। নবী আমার বললেন, ও বিবি আয়েশা, তুমি প্রথম নম্বর যে জায়গাটা হলো, তুমি চলে যাবে হাউজে কাউসারের কাছে। আল্লাহ আমায় কাউসার দান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। أعطيناك الكوثر فصل لربك وانهر إن ثانيك هو الأبتر। ও বিবি আয়েশা, তুমি তিনটে জায়গা চলে যাবে। প্রথম নম্বর জায়গা হলো তুমি হাউজে কাউসারের কাছে চলে যাবে। ওই জায়গায় চলে গেলে আমি রাসূলুল্লাহ আমার দিদার হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না মুহাম্মদ। কোন কোন জায়গা বলেছিলাম? কটা জায়গা? কটা জায়গা? জোরে বলেন। ভালো লাগছে নাকি বাবু? ঘরের ছেলে তো, হ্যাঁ, এমনি একটা কথা আছে জানবেন, ঘরের ফকির, জোরে বলেন, ভিক পায় না। এটাই সমস্যা। আপনি যতই বড় আলেম হোক, যতই মুফতি হোক, মুহাদ্দিস হোক, ফাকি হোক, ঘরের ছেলে। কার ছেলে? ঘরের ভাগনা তো, এটাই হয়। বাবা একটা কথা বলবো, শুনবেন? শুনবেন? আপনারা সবাই শুনবেন তো? আমার জন্য না, রাসূলুল্লাহর জন্য। এই মাজলিসটা কার? আল্লাহ আল্লাহ রাসূলের তো, তাই তো? দেখেন একটা কথা শুনেন, আজ হয়তো আমার বা আপনার যে কোনো একজনের ওসিলা করে, আমি অদম গুনাহগার, আমার কথা ছাড়েন, এখানে অনেকে হাজী সাহেব, মাসুম বাচ্চা আছে, এবং পীর ঘরানার জলসা কারি সাহেব বসে আছে। কার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে, এই মাহফিল আল্লাহর জন্য কবুল হয়ে যাবে। এই মাহফিলের ওসিলা করে হয়তো আমরা জান্নাতে চলে যেতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাই না? ঘরের ছেলে আর যার ছেলে ওসব বাদ দেন, কি হবে বলেন দিনি? আমি কি আমার বাবা চাচার কথা বলছি? বাপ চাচা, মামা মামি, নানা নানি, দাদা দাদি, আমি তো আমার কথা বলি, রাসূলুল্লাহর কথা বলছি। তবে আমি জানি ঘরের ফকির ভিক পাই না, এটা আমিও জানি। আমি একটা কথা বলবো, রাখবেন আপনারা? রাখবেন? বলি যারা পিছনের দিকে এখনো আছেন, সামনের দিকে আসবেন। আমি যতক্ষণ থাকবো পাক মাহফিল, রাসূলুল্লাহর মাহফিল, রাসূলুল্লাহর মাহফিলের আদব করে দরুদ শরীফ পড়তে পড়তে আগে আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আসেন, ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আবার কোন জায়গা বলেছিলাম গো? তিনটে জায়গা। আমার নবী কি নবী, কেমন নবী? নূর নবী জনাবে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শফিউল মুজলাবিন রাহমাতাল লিল আলামিন। যে নবী না এলে আল্লাহ আসমান বানাতেন না, যে নবী না এলে জমিন পাহাড় পর্বত কিছুই বানাতেন না। সে নবী দো জাহানের বাদশা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, ও বিবি আয়েশা, তিনটে জায়গা চলে যাবে, আমি রাসূলুল্লাহ আমার সাথে দিদার হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, দেখা হয়ে যাবে। প্রথম নম্বর জায়গা, আল্লাহ পাক আমার নবীকে হাউজে কাউসার গিফট করেছিলেন, হাদিয়া করেছিলেন, তোহফা দিয়েছিলেন। আল্লাহর কোরআন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার গিফট করেছিলেন। কি করেছিলেন?
গিফট, গিফট বুঝেন তো, তোহফা, হাদিয়া দিয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীকে বললেন, জনাবে হাবিবুল্লাহকে বললেন, ও বিবি আয়েশা, আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহকে বললেন, ও বিবি আয়েশা, তিনটে জায়গা চলে যাবে। প্রথম নম্বর জায়গা হলো হাউজে কাউসারের কাছে তুমি চলে যাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তিনটে জায়গার মধ্যে প্রথম নম্বর যে জায়গাটা হলো হাউজে কাউসার, ওই হাউজে কাউসারে আপনার কি কাজ থাকবে, আপনার কি দায়িত্ব থাকবে, ওখানে আপনি কি করবেন? আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ, জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবীর নাজারি করে, আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী অঝর নয়নে কাঁদে, আল্লাহ নবী কাঁদে, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদে, আল্লাহ নবী কাঁদে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁদে। আল্লাহ নবীকে বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো, এই জন্য দাঁড়িয়ে থাকবো। ও বিবি আয়েশা, কাল কিয়ামতের দিন, হাসরের দিন, সূর্যের 12খানা মুখ খুলে দেয়া হবে। ও বিবি আয়েশা, এখন সূর্যের একখানা মুখ খুলে দেয়া আছে। ও বিবি আয়েশা, এখন সূর্যের একটা মুখ খুলে দেয়া আছে। আমাদের হাজারো 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 করোড়ো করোড়ো মাইল উপরে আছে বিবি আয়েশা। কাল কিয়ামতের দিন, হাসরের দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের 12খানা মুখ খুলে দিবে। ও বিবি আয়েশা, কাল কিয়ামতের দিন, হাসরের দিন, সূর্য মাথার 12 হাত উপরে থাকবে বিবি আয়েশা। মাথার গিনু টকবক টকবক করে ফুটতে থাকবে। ও বিবি আয়েশা, জিভ কানা বাড়িয়ে লাবিয়ে স্তন পর্যন্ত চলে আসবে। ও বিবি আয়েশা, আমার গুনাহগার, আমার গুনাহগার উম্মত, উম্মতানি পানি 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 করে চিৎকার করবে। ও বিবি আয়েশা, আমি কাল কিয়ামতের দিন, হাসরের দিন, আমি হাউজে কাউসারের কাছে এই জন্য দাঁড়াবো। ও বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মত, উম্মতানিকে আমি জনাবে রাসূলুল্লাহ নিজ হাতে আবে কাউসারের পানি পান করাবো। জোরে হয় না? কি বললেন? ও বিবি আয়েশা, কাল কিয়ামতের দিন, হাসরের দিন, আমি রাসূলুল্লাহ ওই জায়গায় এই জন্য দাঁড়াবো, আমি আমার গুনাহগার উম্মত উম্মতানিকে নিজ হাতে আবে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা বুঝতে পারলাম, কিন্তু ওখানে হাজারো হাজারো কোটি কোটি নবীর উম্মত উম্মতানি থাকবে, তা আপনি বুঝবেন কি করে? ওখানে তো শুধু আপনার উম্মত উম্মতানি থাকবে না, ওখানে আরো অন্য নবীর উম্মত উম্মতানি থাকবে। জনাবে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফিউল মুজলাবিন রাহমাতাল লিল আলামিন বললেন, ও বিবি আয়েশা, চিন্তা করো না। বিবি আয়েশা, হাজারো হাজারো কালো ঘোড়ার মধ্যে যদি একটা কপাল সাদা ঘোড়া থাকে, তুমি কি চিনতে পারবে কি পারবে না? জনাবে হাবিব, জনাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই চিনতে পারবো। ও বিবি আয়েশা, কাল কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত উম্মতানির কপাল থেকে যারা আমাকে সাজদা করেছিল, আল্লাহকে সাজদা করেছিল, সেই কপাল থেকে এক রকমের নূরের তাজাল্লি বাড়াবে। ওই গুনাহগার উম্মত উম্মতানিকে আমি রাসূলুল্লাহ ডেকে 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 আবে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি অধম গুনাহগার, আপনাদেরই পরিচিত, সেই দক্ষিণ 24 পরগনা ফলতা থানার অন্তর্গত হাফেজ কারি মাওলানা খুরশিদ আলম সাহেব, আল্লাহ পাক আমার টুটি ফুটি নাফাক জবান থেকে যতটুকু বললেন বলালেন,
আমি যতটুকু বললাম ভুল ত্রুটি বেয়াদবি আল্লাহ মাফ করবেন, এবং যতটুকু আপনারা শুনলেন, আমি যতটুকু আপনাদেরকে শোনালাম, আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি শোনার থেকে আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন, আমাদের পাশের বক্তা এসে গিয়েছেন, আমি আর কথা বাড়াবো না। আমার ভাই, আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ, উনি এসে গিয়েছেন, হেদায়েতুল্লাহ মাসুমি সাহেব।